কি এক আল্লাহ পাইলাম আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একটি গুনাহ করে তখন বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞেস করে। আল্লাহর নিয়ম হচ্ছে কেউ যদি একটা গুনাহ করে তাহলে তার আমলনামায় একটি গুনাহ লেখা হয়। আর নেকি যদি কেউ করে একটি তাহলে কমপক্ষে 10 লেখা হয়। কিন্তু ডান কাঁধের ফেরেশতা কারোর জন্য 10 লেখেন না, বরং 10 এর সাথে মিলিয়ে আল্লাহর পক্ষ থেকে কারোর জন্য 70 লেখেন, কারোর জন্য 700 লেখেন, কারোর জন্য 70,000 এভাবে বাড়াতে থাকেন। এটা কোরআনের আয়াত। কিন্তু গুনাহ লেখা হয় একটিতে একটাই। তবে একটা গুনাহ লেখার আগে বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করেন যে, লিখবো এই গুনাহটা আমার পৃষ্ঠায়? তখন ডান কাঁধের ফেরেশতা বলেন, অপেক্ষা করো, দেখো আল্লাহর বান্দা তওবা করে কিনা। অনেকক্ষণ পর অপেক্ষা করার পর আবার ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, এবার কি লিখবো? তখন ডান কাঁধের ফেরেশতা বলল, না আরেকটু অপেক্ষা করো, দেখো না তওবা করে কি। এবার ডান কাঁধের ফেরেশতা বললেন, আহারে তওবা করলো না, ঠিক আছে এবার লেখো তুমি, সাবধান একে কিন্তু একই লিখবা। আল্লাহ বলেন, ফেরেশতা এক লিখে রাখো, তবে মনে রেখো 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে, 10 বছর পরে বা 70 বছর পরেও যদি আমার বান্দা তওবা করে কিন্তু তখন আমি মাফ করে দেব। ফেরেশতারা কে বলল, মুছে দাও গুনার পৃষ্ঠা। ফেরেশতারা মুছে দিল। আল্লাহ বলেন, মুছে দিলেই হবে না, গুনার পৃষ্ঠা কি দিয়ে করে দাও। একটু চিন্তা করে দেখুন তো, এই দুনিয়ার মানুষকে কখনো নিজের জীবন দিয়েও খুশি করতে পারবেন না, কিন্তু আমাদের আল্লাহকে খুশি করা কত না সহজ। কিন্তু আমরা কি আল্লাহকে খুশি করার জন্য কখন কিছু করেছি? কি এক আল্লাহ পাইলাম আমরা, ভাষায় প্রকাশ করতে পারবো না। সব সময় বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করব।